এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি এসেছি বাড়িতে। কালকে ওখান থেকে আমি বেরিয়েছি 5টা সন্ধ্যাবেলা, আর এখানে পৌঁছেছি হচ্ছে রাত্রি 9টায়। তো কী করবো, এই সবে জাস্ট আমি ঘুম থেকে উঠলাম। এখন কটা হয়, 9টা 50। সাধারণত আমি এখানে থাকলে বাড়িতে এলে ডাকে না সকালবেলা। আমি যখন আমায় ডাকেনি, আমার এখন জাস্ট ঘুমাতাম মনে এসছে একটা, তাই জন্য আমি ঘুমিয়ে তুলব। তো চলো চাদরটারই বালিশটা গুছিয়ে নিই। গুছিয়ে নিয়ে নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার আরেকটা শেয়ার আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা ওই চ্যানেলটা এগুলো সাবস্ক্রাইব করো আর খালি খাই উঠে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমি সারাদিন কী করি না করি ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের আশা করি ভালো লাগবে। জানলায় মা হচ্ছে লাইট মিলেছে, আর এখানে এই গাছটা কত সুন্দর বেড়েছে। গাছটা কত সুন্দর বেড়েছে। ওপরের দোতলার জানলায় গাছটা রাখা। এ বাড়িতে ভালোই ঠান্ডা পড়ে গেছে দোতলায়। যাই হোক, জলের বোতল। এই যে এই বাড়িতে ভালোই ঠান্ডা পড়ে গেছে। এই যে এখানে কাঁথাটা গুছিয়ে দিয়েছি, আর এই বালিশটা চলো এইদিকে করে নিই। পাখাটা বন্ধ করতে হবে, কি ঠান্ডা। সকালটা সুন্দর, কি সুন্দর আওয়াজ দিচ্ছে। ওই যে খোকন দেবীর বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়েছে, অনেক বছরের পুরনো। এখনো বাড়ি থেকে লাইটটা খোলেনি। আজ সন্ধ্যাবেলা যদি না খোলে তোমাদের দেখো। এটা হচ্ছে সে ওদের পাখি। সুন্দর হাওয়া, গাছে কত দিদি গেল বাজারে আর আমাকে এটা চালিয়ে দিয়ে গেছে। তো বলছে বোন এটা দেখ, এই খুব ভালো হয়। আমি বললাম সিনচ্যান দেখবো। বলছে সিনচ্যানের চ্যানেল নেই। আয়ুষ আছে কিন্তু তবু সিনচ্যানের চ্যানেল নাই। তো যাই হোক, আমি যখন বসে বসে সিনেমার মতন ফিল হচ্ছে। ঘর পুরো অন্ধকার, ঘুমাচ্ছে। দেখছি তোর আমাকে দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমারও তোমায় দেখে খুব ভালো লাগছে। আমি তোমার সঙ্গে আবার থাকবো এখন এক সপ্তাহ। আমি মায়ের সাথে আবার থাকবো। আবার কি আনন্দ হচ্ছে, কি আনন্দ। এক সপ্তাহ পরে আবার যাবো। মাকে ছেড়ে থাকার জ্বালা আমিই জানি। দিদি চলে এসছে বাজার দিয়ে, বাজার করে। ও আজকে তো রবিবার, আমি খালি আজকে সোমবার ভাবছি। আর আমি খালি ভাবছি সোমবার। তুইও ভিডিও করিস? আয়ুষ ব্লগার। ইস দেখো মুখটা। আর মা ওখানে টিফিন দিচ্ছে, দুধ সুজি। তোর মুখটা আনলে না আমার ব্লগে। তোর মুখটা আনলে না ব্লগে। আর হচ্ছে আমার এই ব্লগটার কেউ দেখবে না। কি বলতো, তুই গুয়ে চল মাছে। আমার দাঁত দেখো, ঠিক আছে দাদুর মতন। এবার ওর দাঁতটা দেখো। বাবা দেখ, ক্যামেরা করে দেখাই। দেখো দাঁতটা দেখো। তোকে মেসো কি বলে ডাকে বল? তোকে মেসো কি? দাঁত ফোকলা না, দাঁত পচা। বাবাই ওকে বলে দাঁত পচা, ওর নাম দিয়েছে। তোর মেসো তোকে দাঁত পচা বলে না? চোখ দেখো। নে এবার
করে সব খেয়ে নে টাউ টাউ করে। ঠিক এই তো এইটা এইটুকানি খেতে পারবি না? হ্যাঁ এইটুকানি সুজি, এইটুকানি গ্লাসে সুজি খেতে পারছে না, তোর থেকে আমাকে বেশি দিয়েছে রে। তোর বয়সী বাচ্চারা 3টে করে পরোটা খায়। এটাই মেনে নিতে পারলাম না তুই 5টা করে পরোটা। বড় মামার কাছে দিয়ে আসবে আর তখন এ হবে। এই দিয়ালটা দেখে কেউ কিছু খারাপ ভেবো না, মাথার চুলের কালারের জন্য কালো হয়ে গেছে। আর এই দিয়ালটা দেখেও কেউ কিছু মনে করো না, এ হচ্ছে কালার করে দিচ্ছে, ঘরটা আবার রং হবে। কোনোদিনও রং হবে না, দাদু থাকলে রং হতো। দাদু থাকলে রং হতো? হ্যাঁ, দাদু হচ্ছে মানুষ, তোরা সবকটা ঘরের এক একটা জানোয়ার, শিম্পাঞ্জি, ইঁদুর। তুমি কি জানো? তুমি কি জানো? গরিলা। আমি গরিলা? ও আমি গরিলা, ঠিক আছে। আমার বাবা যখন ছিল না, এক একটা দেয়ালে এক একটা কালার ছিল। তারপরে লাস্ট বাবা ও জানো ছোটবেলায় বোবা ছিল, চুপ করে এরকম করে বসে থাকতো। আমার মেয়ে আমার ছেলে কথা ওর মা মানে ওকে যে যা বলতো চুপ করে এরকম করে বসে থাকতো, মানে চুপ করে থাকতো। আর হচ্ছে ওকে যেখানে বসিয়ে রাখতো ও সেখানেই বসে থাকতো। এই যে এখন কথা বলছে, এই ভিডিওটা ক্যামেরাটা অন করেছি বলে ওই জন্য অত কথা বলছে। এখনো পর্যন্ত কেউ কিছু ওকে বলে গেলে এরকম চুপ করেই বসে থাকতো, কারোকে কিছু বলতে পারে না। ও এমনিই দেখতে পাচ্ছ, ওর আর একটা খুব ভালো অভ্যাস, যেটা আমার খুব ভালো লাগে, সবাইকে তুমি তুমি করে বলে, কারোকে তুই তুই করে বলে। তুই কারোকে বলে এ তনু, সেই ওইটা যেটা বলেছিলাম খুলে দিবি, আজকেই খুলে দিস বাবু, কালকে চলে যাব। আমার ছোট ভাই তো আমার থেকে বড় হয়ে গেছে, রাস্তায় এখন বেরোলে না এখন সবাই বলবে আমার থেকে বড়। আমার বড় ভাই আমার থেকে কত লম্বা হয়ে গেছে, আমার দাদা বলবো যে আমার সাথে আবার এরকম ফ্রেঞ্চ কার্ড দিচ্ছে দাঁড়িয়ে। যাই হোক আমার বড় ভাই মনে হয় গেছে কোথাও কাজে করছে। খাবে কম, খাবে কম, ফোন দেখবে বেশি। হ্যাঁ যেটা বলছিলাম, ছোটবেলায় কথা বলতো না, ঠিক আছে। আর কি বলে ওর মা বলছিল আমি ওল দিয়ে মানসিক করবো, মা জানো আমার ছেলে মনে হয় বোবা হবে। বলে না রে, আর এখন এত কথা বলে, এত কথা বলে। ওর মা বলে তুই চুপ কর। আর আগে যখন কথা বলতো না তখন তো কেন কথা বলে না, আর এখন ও এত বকবক করে, বলে তুই চুপ কর। বিরক্ত মানে এমনি বকবক করে আর কি, কথা বলে আর কি। এই স্কুল যাসনি কেন? ও আজকে তো রবিবার, রবিবারও স্কুল। আমি মানে মাথা খারাপ হয়ে গেছে মেন্টালি, স্ট্রেস নিতে নিতে আমি পাগল হয়ে যাচ্ছি। এত মানুষ, এত মেন্টালি টর্চার, আমি পাগল হয়ে যাচ্ছি। মার খায় না, খালি গলার আওয়াজ বেরোলেই একটা খা খা টাউ 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 করে খা, টাউ টাউ করে খা। তোর বয়সী বাচ্চারা 6টা 7টা করে লুচি খায়, 3টে করে পরোটা খায়, সারাদিন মুখ চলছে, তাও বলে খাই না, হাড় বেরিয়ে যাচ্ছে। আর তোর হাড় বেরিয়ে তারপরেও তো খাওয়া মানে ঢুকছে না। হ্যাঁ আমিও খাই, চলে। নুন কেন দেয়? অনেকক্ষণ আগে, তারপরে তো একটু সুজি খেলাম আমি। কি কি বাজার করেছে তোমাদের দেখাই, আজ রবিবার যেহেতু স্পেশাল কিছুই নেই, চলো দেখাই। মা কাটাকুটি করছে, দিদি রান্না করবে। এখানে আলু কেটে রেখেছে, এখানে উচ্ছে এনেছে, উচ্ছে ভাজা হবে নিশ্চয়ই। ঠান্ডা লেগে গেছে। আদা রসুন পেঁয়াজ, লেগ পিস দুটো। রবিবার মানেই চিকেন।
আমার মা পেঁয়াজ কাটছে, পেঁয়াজের ঝাঁঝে তাকাতে পারছে না, আমাকে বলছে আমার চোখটা ঘুমে বুঝে আসছে, দাও পেঁয়াজটা কেটে ওপরে উঠে ঘুমিয়ে পড়ে। ওখানে কোথায় কালকে তো তুই বল তো হারিয়ে এসছে, কালকের একটা পরশুদিন একটা দুটো বল হারিয়ে এসছে। গাড়ি এসে গেছে কালু, তুই কালুর পাশে গিয়ে শুয়ে পারতার সাথে ভালো মানাবে। প্লাস্টিক বল কোথা দিয়ে পাবে? ওখানে আছে কলা। সিঁদুর গুড়ি লাগানো কেন খারাপ বলবো না, অনেকে ভাবে এই যে সেই ছট পুজোর কলা, ঠেকুয়া আর এই কলা মা রেখে দিয়েছিল আমার জন্য, দিদির যা পাঠিয়েছে প্রীতি বৌদি। আমি খাবো এখন দুটো। দিদি দিদি বৌদি, প্রীতি দিদি, আমার দাদার বউ, আমি বৌদি বললাম কেন? আমি যদি দিদি বলি তুই কেন বলি? প্রীতি দিদি পাঠাইছে। ঠেকুয়া আছে ওপরে আমার জন্য, মা তুলে রেখে দিয়েছে ঠেকুয়াটা, দুপুরবেলা ভাত খেয়ে খাবো। কলা খেয়ে নি, দাঁড়া। আমি কলা খাচ্ছিলাম, মা ওপরে উঠছে দোতলায় একটু শোবে বলে, আর দিদি এখানে আলু পেঁয়াজের চোপাগুলি তুলছে। এবার একটা কাক এসছে, যেহেতু দিদি মাংস দিয়েছে এক্ষুনি, আর হচ্ছে কাক এসছে। এবার যেই কাকটা এসছে, মা দোতলায় উঠতে উঠতে বলছে দিদিকে, এই দেখ বাবা কাক এসছে, তোর বাবা, এটা তোর বাবা এসছে। আমি বলছি বাবা, উকি মেরে কাকটাকে দেখি, আমার বাবা যেন রোগা ছিল, কাকটাও সেম ওরকমই রোগা। কলাটা গলায় মানে ঘিটে কলাটা এখানে আটকে গেছে আমার, যে মা বলে। তখন দিদি সঙ্গে সঙ্গে বলে উঠেছে হ্যাঁ মাংস খেতে এসছে, মানে মিলিয়ে দিয়েছে। হ্যাঁ সত্যি কাকটা খুব রোগা, আমার বাবারই মতন, এখানে চুললেই আরে এরকম রোগা। আসল কথা শরীর এরকম সাদা সাদা এরকম ফর্সা, আমি তো এমনিতে ফর্সা, কিন্তু আমার গায়ে যেহেতু রক্ত নেই আরো গাটা সাদা, অ্যানিমিয়া আছে আমার, আগে ছিল না, মাঝখানে খুব শরীর খারাপ হয়েছিল, তারপরে অ্যানিমিয়া হয়ে গেছে। কাঁঠালের গোলা এটা খুব ভালো লাগে, বিশেষ করে পুজোর খেতে বেশি ভালো লাগে। ফির হেরাফেরি হচ্ছে, দিল দে দিয়া গান হচ্ছে, এই কাদের এই ফির হেরাফেরি ভাল লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তো, এই বইটা আমার খুব ভালো লাগে। চলো তোমার সাথে আবার একটু করে দেখো, দুটো এনেছে থানস, আমি খাবো, এত খাচ্ছি যাতে মোটা না হয়ে যায়, ওই হজম করার জন্য। বাটি আটাটা উঠলো কি করে? দাঁড়া দাঁড়া আমার কাছে খেলতে খানবাড়ি থেকে ভেজেছিলাম মনে আছে? দারুণ খেতে, গরম গরম ডাল হেভি লাগবে ভাত দিয়ে। খেয়েছে না? সেখানে আপনার ওই হাতে